কি বন্ধুরা, আপনারা কি জানেন এনটিআরসি এর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নে বেশ 4টি মজার ম্যাথ এসেছে। এখন আমাদের ক্লাসটি হচ্ছে সেই 4টি ম্যাথ আমরা কিভাবে দ্রুত সমাধান করতে পারি। বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে এ ধরনের ম্যাথগুলো এনটিআরসি এ প্রায় সময় দিয়ে থাকে। বাকি 2টি ম্যাথ এখন আমরা সলভ করব খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ টেকনিকের মাধ্যমে। ম্যাথ কিন্তু খুবই সহজ। বোর্ডে আমরা 13 নম্বর ম্যাথটি খেয়াল করি। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে? এখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে খেয়াল করতে হবে। 12 জন শ্রমিক, শ্রমিক কতজন? 12 জন। কত দিনে? 3 দিনে। কত টাকা আয় করে? 720 টাকা। এরপরে 9 জন শ্রমিক, শ্রমিকের সংখ্যা কিন্তু কমে গেছে। সমপরিমাণ টাকা, টাকার পরিমাণ কিন্তু একই আছে, মানে 720 টাকা। এখানে সমপরিমাণ টাকা মানে 720 টাকাই, মানে টাকার পরিমাণ কিন্তু অপরিবর্তিত, একই আছে। তাহলে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে? এখানে কি চাইছে? উত্তর, অ্যানসার চাইছে দিন। তাহলে শুরুতে কি ছিল? 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। সমপরিমাণ টাকা 9 জন শ্রমিক কত দিনে আয় করবে? শ্রমিকের সংখ্যা যেহেতু কমে গেছে, তাহলে কি সমপরিমাণ টাকা আয় করতে গেলে দিনের সংখ্যা কি বাড়বে, স্বাভাবিক। এখন যুক্তি দেখেন, মনে করেন 10 জন লোক 3 দিনে 50 টাকা আয় করে, তাহলে একজন লোক 50 টাকা আয় করতে গেলে তার সময় বেশি লাগবে না কম লাগবে? নিজেরা একটু চিন্তা করেন তো। খুবই সহজ হিসাব, বেশি লাগবে। এই ধরনের ম্যাথগুলো ক্লাস 4 থেকে শুরু হয়, সাধারণত 4 এ 5, 6, 7 আছে। 4 থেকে ঐকিক নিয়মের ম্যাথগুলো সাধারণত শুরু হয়। এখানে আপনাকে একটু মানে চিন্তা করতে হবে বাস্তবতা দিয়ে, যে আসলে বাস্তবে আমরা 12 জন শ্রমিক 720 টাকা আয় করছে 3 দিনে। এখন সমপরিমাণ টাকা 720 টাকায় 9 জন শ্রমিক যদি আয় করতে যায়, তাহলে শ্রমিকের সংখ্যা যদি কমে গেছে, তাহলে দিনটা একটু বাড়বে। এই যে বাস্তব চিন্তা, এই বাস্তব চিন্তা আপনাকে মানে মেন্টালি চিন্তা করতে হবে, বুঝতে হবে। যদি আপনি না বোঝেন, তবে এই ম্যাথগুলো একটু কঠিন হয়ে যাবে তখন আপনার জন্য সলভ করা। আর গণিত এমন একটা জিনিস, মুখস্থ করে আপনি কখনো সমাধান করতে পারবেন না। মুখস্থ করে কখনো আপনি ঠিক উত্তরে পৌঁছাতে পারবেন না, কারণ এই ঐকিক নিয়মের ম্যাথ এমন ধরনেরও আছে যে আপনার কাছে, যেমন এখানে আপনার 12 জন শ্রমিক 3 দিনে আয় করছে 720 টাকা। আপনার 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে গেলে দিনের সংখ্যা কি বাড়ছে, কিন্তু এমন ধরনের ম্যাথ আছে যেখানে কমবে। মানে গণিতের যে ভাষা, এই ভাষাটা বুঝে বাস্তবতার সাথে আপনাকে মিলাতে হবে। বাস্তবতার সাথে মিলানোর পরে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এখানে বৃদ্ধি পাবে নাকি কম পাবে, সেই হিসাবে আপনাকে ম্যাথটা সলভ করতে হবে। এখন আমরা ম্যাথে ফিরে আসি। আমরা যেহেতু 720 টাকা সমপরিমাণ টাকা, সেহেতু টাকার বিষয়টা নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা এখন মাথা ঘামাবো কোন বিষয় নিয়ে? যে 12 জন শ্রমিকের 3 দিন লাগছে, তাহলে 9 জন শ্রমিকের কত দিন লাগবে? আমার কথাটি আশা করি বুঝতে পেরেছেন। 12 জন শ্রমিকের লাগে 3 দিন। 12 জন শ্রমিকের লাগে 3 দিন। এখন একজন শ্রমিকের লাগে বেশি হবে নাকি কম? মনে করেন সমপরিমাণ টাকা যদি একজন শ্রমিক আয় করতে যায়, নিঃসন্দেহে তার বেশি দিন সময় লাগবে। সেহেতু কি করবো আমরা? 3 গুণিতক 12 দিন। এবার আসেন, তাহলে 9 জন শ্রমিকের লাগে, এখন 12 জন শ্রমিকের লাগছে 3 দিন, একজন যখন আয় করতে যাবে তখন বেশি দিন লাগবে, সেই কারণে 3 গুণিতক 12। এবার 9 জন শ্রমিক
এর লাগে কতদিন? কম লাগবে। 3 গুণিতক 12 ভাগ 9 দিন। এখন দেখেন এখানে আপনার মনে একটু কনফিউশন আসতে পারে, আমি আরেকবার বলি, ক্লিয়ার করে দিই। 12 জন শ্রমিকের লাগে 3 দিন, এই 12 জনের থেকে ছোট কি 9 1, 12 জনের থেকে কি ছোট 1, তাহলে একজন শ্রমিকের লাগে বেশি দিন, 3 গুণিতক 12, 3 গুণিতক 12। এবার 1 এর পরে আছে 9, এই 9টা কিন্তু 12 এর সাথে কম্পেয়ার হচ্ছে না, এই 9টা কম্পেয়ার হচ্ছে 1 এর সাথে, তাহলে 9 জন শ্রমিকের লাগে কম দিন, মানে একজনের তো বেশি দিন লাগছে, 9 জনের কি কম দিন লাগবে, সেই হিসেব করে এইটা কিন্তু একজনের দিন, সেই একজনের দিনের থেকে আপনার 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9 জনেরটা বের হবে, বুঝতে পেরেছেন? 12 জন শ্রমিকের লাগে 3 দিন, একজনের লাগবে কি বেশি দিন, তাহলে 12 এর সাথে 3 গুণ, এই 12 এর সাথে 3 গুণ, তার মানে এটা হচ্ছে কি একজন শ্রমিকের সমপরিমাণ টাকা আয় করতে এতদিন সময় লাগবে। এবারে একজনের পরে আসছে কি 9 জন, তাহলে 9 জন শ্রমিকের কতদিন লাগবে, তাহলে এইটা যেহেতু একজন শ্রমিকের লাগবে, তাহলে কি 9 জনের বেলায় কি একটু কম লাগবে, তাই ভাগ 9, তাহলে কাটা যাবে 3 1 3, 3 3 9, 3 1 3, 3 4 12 সমান সমান 4 দিন। এটা হচ্ছে आंसर। আমরা ম্যাথটা বেসিক দিয়ে বুঝলাম, এখন এই ম্যাথটি আমরা কিভাবে ট্রিক্সে করতে পারি সেটা এবার বুঝবো। সবসময় একটি কথা মনে রাখবেন, প্রথমে শিখবেন বেসিক, প্রথমে কি শিখবেন বেসিক, বেসিকের পরে কি শিখবেন ট্রিক্স। বেসিক আর ট্রিক্স কিন্তু একই, কারণ আমরা বেসিক থেকে ট্রিক্সের জন্ম, কখনো এইটা ভাববেন না যে ট্রিক্স থেকে বেসিকের জন্ম। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে আমরা ওই যে লিখেছিলাম প্রথমে যে আমাদের সমীকরণটা এরকম আসছে, মানে আমাদের সমীকরণটা এরকম আসছিল 3 গুণিতক 12 বাই 9, সেখান থেকে আমরা কাটাকাটি করছিলাম করে 4 পাইছিলাম, এটা আমাদের মনে আছে, আমি জানি। এখন খেয়াল করেন ট্রিক্স হচ্ছে এই যে টাকা যেহেতু সমপরিমাণ, তাহলে টাকার বিষয়টা কি বা শুধুমাত্র 12 জন শ্রমিকের 3 দিন লাগে, এইটা থাকবে উপরে গুণ আকারে 12 গুণিতক 3, ঠিক আছে? 12 জন শ্রমিকের কয়দিন লাগে 3 দিন, এইটা হচ্ছে যেহেতু এক লাইনের মধ্যে বক্তব্য, সেহেতু আমরা এই 12 সাথে 3 গুণ করে দেব। এবার 9 জন শ্রমিকের কতদিন লাগবে আমাদের কি বের করতে হবে, কি 9 জন শ্রমিকেরটা, 9 জন শ্রমিকের দিন বের করতে হবে, সেহেতু আমরা এটাকে 9 দিয়ে ভাগ করব। এইটা হচ্ছে আপনার ট্রিক্স। তার মানে কি 12 জন শ্রমিকের দিন দেওয়া আছে, কিন্তু 9 জন শ্রমিকের দিন বের করতে হবে, তাহলে 12 জন শ্রমিকের সাথে 12 জন শ্রমিকের যে কয়দিন লাগে সেই কয়দিন গুণ,